নমস্কার বন্ধুরা, আমার কিচেনে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। আমি আজ বানাবো চিকেন চাপ। এই রেসিপিটা আমাদের বাংলার নবাব সিরাজউদ্দৌলা অথবা ওনার পরবর্তী যে সমস্ত নবাব ছিলেন তাদের ফেভারিট ডিশের মধ্যে একটা। আর এই রেসিপিটা শেয়ার করতে বলেছেন আমার চ্যানেলের কিছু বন্ধু। তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি চিকেন চাপ। চিকেন চাপের জন্য আমি এখানে 1 কেজি চিকেন একটু বড় করে পিস করে নিয়েছি। প্রথমে চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য এখানে নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, 2 ইঞ্চি মতো আদা কুচি, 15 থেকে 20টা রসুনের কোয়া, 4টে কাঁচা লঙ্কা। এগুলো একটা মিহি পেস্ট করে নেব। এবার সমস্ত পেস্টটা আমি চিকেনে দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 1 বাটি টক দই। টক দইটা ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। 1 বাটি এখানে মেজারমেন্টে 200 গ্রাম। আর দিচ্ছি 1 টেবিল স্পুন ছাতু। এবার সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়ে আমি 3 থেকে 4 ঘন্টা রেখে দেব। যদি এর থেকে চিকেনের পিসগুলো আরও একটু বড় হয় তাহলে ওভারনাইট ফ্রিজে রেখে দেবেন। অন্যদিকে আমি কিছুটা রিফাইন অয়েল গরম করতে দিচ্ছি। 1 কাপ মতো রিফাইন অয়েল গরম করতে দিচ্ছি। এতে একটু তেলটা বেশিই লাগবে। আর একটু কাজু আর একটু চালমগজ আমি এখানে ভিজিয়ে রেখে দিয়েছি, পরে বেটে নেব। এটা 4 ঘন্টা হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আমি চিকেনটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে চিকেনের পিসগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে একটু লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। চিকেনটা 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিয়ে আমি আর 1 পিঠ ভেজে নিচ্ছি। সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আর অন্য চিকেনটাও আমি এইভাবেই ভেজে নেব। ছাতুটা দেওয়ার জন্য কড়াইয়ের গায়ে একটু লেগে যাচ্ছে। এটা খুন্তির সাহায্যে ভালো করে একটু পরিষ্কার করে নেবেন, তাহলে আর কোনো অসুবিধা হবে না। যদি বেশি পুড়ে যায় তাহলে ছাঁকনির সাহায্যে পরিষ্কার করে নেবেন, আর তা না হলে তেলটা বাদ দিয়ে দেবেন। এই চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটা একটা করে এবারে এগুলো তুলে রাখছি। লাস্ট যে চিকেনের পিস দুটো ছিল ও দুটো ভাজা হয়ে গিয়েছে। এবারে এতে যে ম্যারিনেট করার যে গ্রেভিটা ছিল সেটা দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কাশ্মীরি
পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কি হবে, খুব একটা বেশি ঝাল হবে না, কিন্তু কালারটা খুব সুন্দর হবে। এবার বাকি ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি এতে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই করতে হবে, রান্নাটা হতে একটু সময় লাগবে। চিকেনের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম 1 টেবিলস্পুন বিরিয়ানি মশলা। সমস্ত কিছু 2-1 মিনিট ভালোভাবে রান্না করে নিয়ে যে কাজু আর চালমগজের পেস্টটা আমি বানিয়েছি সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সব কিছু আমি ভালো করে কষে নেব। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে এবার 3-4 মিনিট আমি কভার করে রেখে দেব। চার মিনিট পর আমি কভারটা খুললাম, দেখুন এতে কতটা জল বার হয়েছে, আর জল দিতে লাগবে না। এবারে দিয়ে দিচ্ছি আমুল ফ্রেশ ক্রিম 2 টেবিলস্পুন। আবার চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, যেহেতু ছাতু দেওয়া আছে তো কড়ার গায়ে লেগে যেতে পারে। লবণটা কিন্তু আমি সেই ম্যারিনেট করার সময় দিয়েছিলাম, শেষে একবার লবণটা চেক করে নেবেন। আর অন্যদিকে একটু উষ্ণ গরম দুধে আমি স্যাফরন ভিজিয়ে রেখে দিচ্ছি। স্যাফরন দিলে কালারটা খুব সুন্দর হয়, যদি স্যাফরন না থাকে তাহলে সামান্য একটু হলুদও দিতে পারেন। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কেওড়ার জল আর 1 টেবিলস্পুন গোলাপ জল। যেহেতু এটা নবাবি ডিশ তো আমি এটা দিচ্ছি, আপনাদের যদি পছন্দ না হয় তাহলে এটা অ্যাভয়েড করবেন। এখন এতে দিয়ে দিচ্ছি স্যাফরন মেশানো দুধটা। সমস্ত কিছু ভালোভাবে নেড়ে নিয়ে কভার করে আবার 3-4 মিনিট আমি রেখে দেব। তিন 4 মিনিট পর কভারটা খুলে আমি এতে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন গাওয়া ঘি।
চিকেন চাপটা রেডি। আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি, 5 মিনিট রেস্টে রেখে তারপর সার্ভ করব। চিকেন চাপটা সার্ভ করা হয়ে গিয়েছে। এটা গরম গরম তন্দুর, নান অথবা বিরিয়ানির সঙ্গে ভালো লাগে। বেশিরভাগ বিরিয়ানির সঙ্গে খেতেই চিকেন চাপটা ভালো লাগে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাংক ইউ।